ঈদুল আজহার উৎসবকে আনন্দময় রাখতে রাজধানী সহ সারা দেশে সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠে নিয়োজিত থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য, বাড়ানো হয়েছে নজরদারি। পশুর হাট ও গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঘরমুখো মানুষের ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। কোরবানি ঈদের আগে হাতে আছে মাত্র কয়েকদিন। অনেকেই ইতোমধ্যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন, তবে এখনও ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে শুরু করেনি রাস্তায়। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টার্মিনাল ও মহাসড়কে কাজ করছে ট্রাফিক বিভাগ। অতিরিক্ত যানবাহন আর যাত্রীচাপ সামলাতে বিভিন্ন পয়েন্টে রোড ডিভাইডার তৈরি করেছেন তারা। পুলিশ বলছে ঈদযাত্রাকে নিরাপদ রাখতে মাঠে তৎপর পুলিশ সদস্যরা। আমরা মূলত তিনটা ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে গিয়ে ঈদ পূর্ববর্তী, একটি ঈদের সময় এবং ঈদের পরবর্তী সময়। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি কিন্তু আমাদের যে স্পেশালাইজড ইউনিটগুলো রয়েছে, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, কিন্তু তারা তাদের জুরিসডিকশনে কিন্তু তারা কাজ করছে। এর পাশাপাশি এপিবিএন রয়েছে, তারপরে সিটিটিসি রয়েছে, এটিইউ রয়েছে। তারাও কিন্তু এই নিরাপত্তামূলক ব্যবস্থার সাথে এখন একীভূত হয়েছে এবং তারা কিন্তু কাজ ইতিমধ্যে করছে। ঈদের আগে গাড়ি ভর্তি পশু নিয়ে দেশের এক এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে ট্রাক। পথে নিরাপত্তাহীনতার ঝুঁকি এড়াতে পশুবাহী প্রতিটি ট্রাকের সামনে গন্তব্য হাটের নাম উল্লেখ করে ব্যানার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ বলছে এতে করে চাঁদাবাজি ও হয়রানি কমবে। এই ঈদে কিন্তু বিশেষভাবে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে পশুর হাটে কিন্তু পশু আসে, সুতরাং এই যাত্রাটাও যেন নিরাপদ এবং নির্বিঘ্ন হয়, সেটির জন্য কিন্তু আমরা কাজ করছি। পাশাপাশি আমাদের হাইওয়ে কেন্দ্রিক যে পেট্রোল যেটি রয়েছে সেটিও কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ যাতে যে পশুবাহী যে গাড়িগুলো, সেই গাড়িগুলো যেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে, সেই জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। পুলিশ বলছে সব বাহিনী সম্মিলিতভাবে মাঠে থাকায় নিরাপত্তা পরিস্থিতি এবারও থাকবে নিয়ন্ত্রণে। তবে যাত্রা নির্বিঘ্ন রাখতে সচেতনতা জরুরি যাত্রীদেরও। তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।